নেদারল্যান্ডসের বিপক্ষে তৃতীয় টি-20তে বাংলাদেশের নতুন ওপেনিং জুটি কেমন করবে সাইফ লিটন, এই চিন্তা শেষ করার আগেই পাওয়া গেছে উত্তর। তামিম ইমনের চেয়েও বেশি ছিল লিটনদের রান তোলার গতি। 3 ওভারেই 39 রান উঠেছে বাংলাদেশের বোর্ডে। সাইফ হাসান যদিও ফিরেছেন চতুর্থ ওভারে, কিন্তু লিটনের ব্যাট চলেছে তলোয়ার হয়ে। ভালো খেলতে খেলতেই হুট করে ছন্দপতন, মিস টাইমিং অথবা হাফ শট, তাতেই লিটন গন। এমন ঘটনা দর্শক দেখেছে অনেকবার, কিন্তু কিসের কি, এদিন লিটনের ব্যাটিং দেখে বোঝার উপায় নাই মিস টাইমিং জিনিসটা কি। শুরু থেকেই বোলারদের ওপর চড়াও হয়েছেন বাংলাদেশ ক্যাপ্টেন, একের পর এক 4-6-এ মাঠ কাঁপিয়েছেন। ম্যাচের বয়স যখন 25 বল, তখন লিটনের রান 16 বলে 42। বাংলাদেশ ক্যাপ্টেনের তখন পাওয়ার প্লের ভেতর 50 করা প্রথম বাংলাদেশি হওয়ার সুযোগ, কিন্তু বাগড়া দিয়েছে বেরসিক বৃষ্টি। 6 ওভারের মাঝেই 50 লিটনের পাওয়া হয়নি, কিন্তু 50 তিনি ছুঁয়েছেন। 14 নম্বর 50 করার দিন হয়েছেন বাংলাদেশের সবচেয়ে বেশি 50 রানের ইনিংস খেলা ব্যাটার। বৃষ্টির পর হুট করেই বদলে গেছিল সিলেটের পিচের আচরণ, বল আসছিল ধীরে, ঘুরছিল খানিক, তাই দাসকেও অ্যাডজাস্ট করতে হয়েছে। স্ট্রাইক রেটেও ভাটা পড়েছে, কিন্তু ক্যাপ্টেন ঠিকই ধরে রেখেছিলেন এক প্রান্তের হাল। শেষ পর্যন্ত লিটন ফিরেছেন 46 বলে 73 রান করে। ইনিংসে ছিল 4-6 আর 6-4-এর মার। এবছর 15 ম্যাচে লিটন করেছেন 417 রান, বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ। 50 করেছেন 3টা, প্রতিটা শটে মনে করিয়েছেন কেন বলা হয় লিটন মাঠে আঁকেন মোনালিসা। ভাবছেন নেদারল্যান্ডসের বিপক্ষে রান নিয়ে হচ্ছে বেশি মাতামাতি? মোটেই না, বাংলাদেশ ক্যাপ্টেনের ধারাবাহিক রান করার তাৎপর্য আরো বেশি। মাঠে ক্যাপ্টেন্সি থেকে ব্যাট চালানো সবেতেই লিটনকে মনে হয় আত্মবিশ্বাসে ভরপুর আর পরিপক্ক। ক্যাপ্টেন ধারাবাহিকভাবে রান করছে, দলের রেজাল্টেও তার ছাপ আছে। বাংলাদেশ টানা 3টা টি-20 সিরিজ জিতেছে, সব ব্যাটারদের মাঝেই রান তোলার তাড়না দেখা যাচ্ছে। বাংলাদেশ ভক্তরা তো চিরদিন এমন দৃশ্যই দেখতে চেয়েছে। সমর্থকরা স্বপ্নের পরিধিও বড় করছে। এই অধিনায়কের হাত ধরেই আসন্ন এশিয়া কাপে ভালো ফল আসবে। ফয়সাল হাবিব, ৭১।